হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করি সবাই সুস্থ আছেন অ্যান্ড ভালো আছেন। তো আজকে আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাজাজ সিটি 100, একটা 100 সিসি সেগমেন্টের একটি বাইক। তো এই বাইকটি এখনকার দিনে বাইকটি কেনাটা কি ঠিক হবে কি না হবে, এই জিনিসটা নিয়ে আজকে কিছু বিশ্লেষণ করব অ্যান্ড কিছু কিছু এই বাইকটির ভালো দিক বলবো, কিছু কিছু খারাপ দিক বলবো। তাই ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকেন। আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। তো চলুন, তো বাইকটি আমার কাছে ওভারঅল অনেক ভালো লাগে। কারণ কেননা এই বাইকটি প্রথম গুড সাইডটা নিয়ে যদি একটা কথা বলি, গুড সাইডটা হচ্ছে বাইকটির তেল মাইলেজ। অ্যান্ড এই বাইকটি থেকে তেল মাইলেজ পাওয়া যায় সর্বোচ্চ, আমি যতটুকু জানছি, বাইকটি যদিও মাইলেজ টেস্ট রিভিউটা দেওয়া হয় নাই, বাইকটি থেকে মাইলেজ পাওয়া যায় 60 থেকে 65 কিলোমিটার। আর এই বাইকটি ইঞ্জিন হিসেবে পরিচালিত হয় একটা কার্বোরেটর ভার্সন, বা কার্বোরেটর দিয়ে এই বাইকটির ইঞ্জিনটা পরিচালিত হয়। আর সেই সাথে ইঞ্জিনটা পাচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ ইয়ার কুলড একটা ইঞ্জিন। তো যাই হোক, এই জিনিসটা আমার কাছে সব থেকে বেশি পারফেক্ট লাগছে। কারণ কেননা একটা বাইক যখন আমরা কিনবো তখন কিন্তু একটা মাইলেজের দিকটাও আমাদেরকে চিন্তা ভাবনাটা করতে হবে। অ্যান্ড যাই হোক, এটা আমার কাছে ইঞ্জিন সাউন্ডটাও শুনিত একটু, যদিও বাইকটি স্পোক স্পোক রিম, একটু ইঞ্জিনের সাউন্ডটা দেখি। সো ইঞ্জিনের সাউন্ড আমার কাছে ওভারঅল অনেক ভালো মনে হয়েছে। দেখেন আপনারা, বাইকটির অ্যাক্সিলেশন অনেক বেটার, অনেক বেটার। বাইকটির অ্যাক্সিলেশন থেকে শুরু করে বাইকটির থ্রোটল রেসপন্সিবিলিটি অনেক ভালো। যাই হোক, এখন আর এই ব্যক্তি থেকে কি কি পাচ্ছি, অ্যান্ড এই ব্যক্তি থেকে ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। যাই হোক, এ পাশে অ্যানালগ, আর সেই সাথে সিঙ্গেল পাইপ হ্যান্ডেলবার। এই পাশে দুইটা সুইচ দেখতে পাচ্ছি, হয়তো বা কোনো ফোক লাইট বা অন্য অন্য কিছু বিষয়। ও মাই গড, এখানে দুইটা ফোক লাইট দেখতে পাচ্ছি, ফোক লাইটের কোনো গ্লাসেই নেই। যাই হোক, এখন এই বাইকটির পিছনের পিছনের টায়ার সেকশন কত, বাইকটি থেকে আপনার যদিও দেখি পিছনের টায়ার রিমের সাইজ হচ্ছে আপনার 317 সাইজের রিমের টায়ার। আর এটা যদিও স্পোক রিম, আর সেই সাথে 317 টিউবলেস না, সরি, টিউব। আর এখনকার দিনে আসলে এই টিউব দিয়ে কিন্তু, বা টিউব চাকা দিয়ে আমরা কিন্তু রাইড করতে অনেকটা বিপদের মধ্যে পড়ি। কেননা যখন একটা বাইকে যখন তার কাটা বা পেরেক বলেন আপনারা অনেকেই, এই জিনিসটা যখনই ঢুকবে না, তখন কিন্তু বাইকটি ঠেলে আপনাকে যে কোনো সার্ভিস সেন্টারে নিয়ে যায় আপনাকে বাইকটি ভাই সেই লিক বা পাংচার যেটাই বলেন না কেন আপনারা, সেটা কিন্তু সারাই নিতে হবে। না হলে কিন্তু বাইকটি আপনারা রাইড করতে পারবেন না। আর আমি অ্যাটলিস্ট আজকে এমন একটা পরিবেশে আছি, অনেক গ্রাম অঞ্চল, আর এই অঞ্চলটা অনেক ভালো লাগে, গ্রাম সাইড। যাই হোক, এখন চলেন একটু বাইকটি একটু রাইড করতে কথা বলি। বাইকটি আমার কাছে সিটিং পজিশন ওভারঅল ভালোই লাগে। চলুন বাইকটি একটু রাইড করে দেখা যাক। একটি স্টার্ট করি। তো স্টার্ট, কি স্টার্ট, সেলফি স্টার্ট আবার নাই। যাই হোক, বাইকটি ওভারঅল প্রাইসটা, এটা যদিও আগের বাইক। এখনকার সিডি 100 যে বাইকগুলা মেবি মানে পাওয়া যায় বাজাজ উত্তরা মোটরসে, সেইগুলো হচ্ছে আপনার অ্যালয় চাকা বা অ্যালয়ের টিপলেস পাওয়া যায়। সেটার দামটা ঠিক আমার জানা নেই, আমি তারপরও ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। তবে এখনকার দিনে হয়তোবা সম্ভবত 1 লক্ষ 8 বা 9-এর দিকে এরকম হবে। তো এই বাজেটের মধ্যে এই বাইকগুলো কি কেনাটা আমাদের ঠিক হবে? তো আমি মনে করি যে আসলে এত কম প্রাইসের মধ্যে এই বাইকগুলো মাইলেজ যেহেতু প্রোভাইড আমাদেরকে ভালো করে, তবে বেটার অপশন আমি মনে করি আর কি। সেক্ষেত্রে 100 সিসি সেগমেন্টের মধ্যে আরও অন্যান্য আপনি অপশন খুঁজে নিতে পারেন। যেমন হিরো আছে, হিরো এইচএফ ডিলাক্স, হিরো স্প্লেন্ডার প্লাস, হিরো এক্সটেক্স, হিরো গ্ল্যামার, ইগনিটর। এই তো, এই ধরনের 25 সেগমেন্ট বা 100 সেগমেন্টের মধ্যেও আপনারা শিফট হইতে পারেন। যাই হোক, তবে আমার কাছে মনে হয় যে বাজাজের যে বাইকগুলো, একটা বাইকের কথা আমার সব থেকে বেশি মনে পড়ে, যে বাইকটি হচ্ছে আপনার হিরো, না সরি, বাজাজ ক্যালিপার। বাজাজ ক্যালিপার আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। এই বাইকটি ভাই এক সময় এতটা পপুলার ছিল, ঠিক আমি এই বাজাজ সিটি 100 চালাই একটু একটু সেটা স্বাচ্ছন্দ্য মনে করতেছি। অ্যান্ড ওই বাইকটি আমি কখনো ভুলতে পারবো না। সেই বাইকটিরও রিভিউ আপনাদের কাছে নিয়ে আসবো। যদি ওই বাইকটি থাকতো, যদি ওই বাইকটি থাকতো এতদিনে, বাজাজ ক্যালিবারটা, তাহলে হয়তোবা এই ধরনের যে বাজাজ সিটি 100, বাজাজ পালসার, এই বাইকগুলো কিন্তু ভাই থাকতো না।
বাজাজ পালসার, সরি বাজাজ পালসার থাকতো। অ্যান্ড এই যে বাজাজ সিটি 100, বাজাজ প্লাটিনা, এই যে 100 সিসি সেগমেন্টের মধ্যে বাইকগুলো ছিল না, এই বাইকগুলো অতটা পপুলারিটি হতো না। যদি ওটা থাকতো বাজাজ ক্যালিপার 110 সিসির বাইক সেটা, যাই হোক তখনকার দিনে 110 সিসির বাইক ছিল ওটা। আর আমার কাছে ওভারঅল ভালো মনে হয় ওই বাইকটি, যে ভাই ইঞ্জিন সাউন্ডটা পাওয়া যেত, কঠিন একটা ইঞ্জিন সাউন্ড পাওয়া যায়। আর এটাতে একটু একটু ওইটার একটু ফিলিংসটা পাচ্ছি আমি। ওটো মানে যে বাজাজ ক্যালিপার আমি যদিও রাইড করছি অনেক দিন আগে, তবে একটু একটু ফিলটা পাওয়া যায় ভাই এই সিডি 100 থেকে। যাই হোক, আপনারা যদি কেউ চালিয়ে থাকেন বা রাইড করে থাকেন ওই বাইকটি, অবশ্যই আপনারা সেই বাইকটির মর্মটা বুঝবেন। আর সিডি 100 অতটা খারাপ না, বাইকটি ওভারঅল ভালো লাগে আমার কাছে, যেহেতু মাইলেজ একটা ভালো প্রোভাইড করে আমরা আমাদেরকে, তো বাইকটি আমাকে ভালোই লাগে, খারাপ না। আর বাজাজের মধ্যে একটা জিনিস আমার খুব মানে বিষয়টা একটু বেশি আমাকে অ্যাগ্রেসিভ করে, যে যে কোনো একটা বাইক ভাই বের করবে ওনারা, একটা বাইক যখন একটা পপুলারিটি পেয়ে যাবে তখন কিন্তু ওই বাইকটি আর রাখবে না মার্কেটে, সেটি আবার চেঞ্জ করে নতুন কিছু আপডেট করে। যাই হোক, আপডেটটা করাটা ভালো, কিন্তু ওই জিনিসটা যদি পাওয়া যেত না ভাই, জিনিসটা আরো বেশি ভালো হতো। যাই হোক, এখনকার দিনে এই বাজাজ সিডি 100 যেহেতু আজকে রাইড করতেছি, দেন সিটিং পজিশনটা আমার কাছে অল ওভার ভালোই লাগছে। আর যদিও এটা সিঙ্গেল পাইপ হ্যান্ডেল বার, অনেকটা ভালো মনে হচ্ছে। আর সামনে সাসপেনশন ওভারঅল ভালোই খেলতেছে, সামনে সাসপেনশনও ভালো খেলতেছে, পিছনে যে সাসপেনশনটা আছে সেটাও ভালো খেলতেছে। যাই হোক, অনেক ভালো লাগলো। আর সিডি 100, বাজাজ সিডি 100, যদিও এর আগে আমার চ্যানেলে ছিল না, এই বাইকটির ফার্স্ট ইমপ্রেশনে বলতে পারেন, এটার কোনো রিভিউ ছিল না আমার কাছে। যাই হোক, আপনারা যদি মনে করেন যে সিডি 100টা ভালো হবে, অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশনে জানা যাবেন বাইকটি কেমন হবে আপনারা যদি কিনতে চান। আর যারা যারা রাইড করেন অবশ্যই আপনারা বলতে পারবেন বাইকটি কেমন। আর আমি যেহেতু এটার ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম টর্কটা এই মুহূর্তে জানা নেই আমার। আর যাই হোক, এমনি থ্রোটল রেসপন্সিবিলিটি ভালোই পাওয়া যায়, একটু টানে দেখবো বাইকটি নাকি। সামনে তো অনেক দেখতেছি টলি, ইঞ্জিন সেলো চালিত টলি। যাই হোক, একটু বাইকটির অ্যাক্সেলারেশনটা চেক করব কেমন। ও মাই গড, রেডি পিকআপ তো ভালোই পাওয়া যায়, খারাপ না, যথেষ্ট পরিমাণ ভালো, যথেষ্ট পরিমাণ ভালো। দেখি একটু টানে দেখবো, হ্যাঁ, হয়তো বা অনেক নয়েজ হইতে পারে। ও মাই গড, মিটার কত উঠছে দেখি তো ভাই, মিটার 80 উঠে গেছে ভাই, মিটার 80। ও মাই গড, আসলে এতটা টানাটানি করাটা ভালো না, যদিও এটা 100 সিসির একটি বাইক, আমি তবুও টানাটানি করে দেখলাম। যাই হোক, আজকে এখান থেকে শেষ করি নাকি, দেখি ডিম আলো চাচা। যাই হোক, ভিডিওটা এখান থেকে শেষ করতেছি। আর এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, অবশ্যই আমি যতক্ষণ না ভিডিও নিয়ে আসতেছি, আপনারা থাকবেন সুস্থ, থাকবেন ভালো, আর করতে থাকবেন চিল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই আমার পেজটি ফলো করে দিয়ে সাথেই থাকবেন। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।